দই, কাজু বাদাম সহ বিভিন্ন উপকরণের পেস্ট দিয়ে তৈরি হোয়াইট গ্রেভি সসে নরম তুলতুলে পনিরের টুকরো এবং বিভিন্ন রঙের বেল পেপারের ব্যবহারে তৈরি একটি পনিরের রেসিপি। আর থাকছে একটি সিক্রেট গুঁড়ো মশলার ফ্লেভার, যা তৈরি করে কাশ্মীরি রান্নাঘরের অতি পরিচিত একটি রেসিপি পনির ইয়াখনি। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। পনির ইয়াখনি বা ইয়াখনি পনির বানানোর জন্য আমি নিয়েছি 325 গ্রাম কিউব শেপে কাটা পনির। একটি ননস্টিক প্যানে 1 চা চামচ ঘি দিয়ে হালকা করে এই পনির কিউবগুলোকে ভেজে নেব। রেসিপিটা এতটাই সহজ, গুঁড়ো মশলা রেডি করা থাকলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এগুলোকে বেশি ভেজে ফেললে গ্রেভির কালার ভালো আনতে পারবেন না। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোয়ে রাখবেন। ঘিয়ের পরিমাণ অল্পই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এই ধরনের রঙটা একদমই পারফেক্ট, এইভাবে টসও করে নিতে পারেন। পনিরটাকে নরম রাখার জন্য অল্প জল এবং সামান্য লবণ দিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলে ভালো হয়। এতে পনিরগুলো নরম তুলতুলে থাকে। পনির পাশে রেখে চলুন পরবর্তী ধাপে এগোই। 25 গ্রাম কাজু বাদামকে হালকা গরম জলে ভিজিয়ে রাখবো, যাতে খুব তাড়াতাড়ি পেস্ট বানানো যায়। এবার সেই সিক্রেট ভাজা গুঁড়ো মশলা বানাবো। 5 গ্রাম গোটা ধনে নিলাম, 5 গ্রাম গোটা জিরে, মোটামুটি 4 গ্রাম মতো মৌরি, 3 গ্রাম দারচিনি স্টিক, 5 থেকে 6টি লবঙ্গ, 3টে ছোট এলাচ, একটি ফাটানো বড় এলাচ, 2টো গোটা শুকনো লঙ্কা, 2 থেকে 3 গ্রাম মতো গোটা গোলমরিচ এবং একটি তেজপাতা। সব কিছু ভালোভাবে 30 থেকে 40 সেকেন্ড মধ্যম আঁচে ভেজে নিন। পুড়ে গেলে মশলার ফ্লেভারটা ভালো আসবে না। এবার গ্রেভির জন্য একটি মিক্সিং গ্রাইন্ডার নিলাম, তাতে ভিজিয়ে রাখা কাজু বাদাম, 2 টেবিল চামচ টক দই, দইটা যাতে বেশি টক না হয়, আর লাগছে 75 গ্রাম পনির। ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে, একদম মসৃণ। দেখুন, একদম এই রকম মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। অন্য একটি প্যানে 10 ml সাদা তেল এবং 10 ml ঘি গরম করে নিচ্ছি। রান্না পুরোটাই ঘিয়ে করতে পারেন, আরও সুস্বাদু লাগবে। তেল ঘি গরম হয়ে গেলে গ্রেভি বানানোর জন্য তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে গোটা ধরে যেতে পারে। দইটা আলাদা করেও ফেটিয়ে নিতে পারে, যেহেতু মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি, স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এতে রান্নার সময় দইটা কাটবে না। মাপটা বলে দিই, এখানে 400 গ্রাম পনির ব্যবহার করলাম 325 গ্রাম কিউব শেপে এবং 75 গ্রাম গ্রেভিতে। সামান্য জল যোগ করার পর প্রয়োজন মতো লবণ ও চিনি ব্যবহার করছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে নিউ ইন্সপিরেশন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, গ্রেভি তেল ছেড়ে দিয়েছে। এবার কাসুরি মেথি যোগ করছি, মোটামুটি 3 থেকে 4 গ্রাম। রান্না পারফেক্ট বানাতে গেলে উপকরণের মাপ সম্পর্কে জ্ঞান থাকা ভীষণই জরুরি। আমার চ্যানেলে পনিরের আরও বিভিন্ন রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব, চেক করে নেবেন, আশা করি ভালো লাগবে। আবারও ফ্রাইং প্যানে 1 চা চামচ ঘি গরম করে তাতে সবুজ এবং লাল বেল পেপার চৌকো করে কেটে হাই ফ্লেমে হালকা ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। আপনারা হলুদ বেল পেপারও যোগ করতে পারেন এর সঙ্গে। আমার কাছে এই 2 রঙেরই বেল পেপার অ্যাভেলেবেল ছিল। এটা একদম রেডি। এবার গ্রেভির মধ্যে নুন জলে ভেজানো পনির কিউব দিয়ে দিলাম, সঙ্গে সটে করে রাখা বেল পেপার।
যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে 1.5 চা চামচ মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে লবণ মিষ্টি চেক করে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মশলার স্বাদ এবং সুগন্ধ পনিরের মধ্যে প্রবেশ করে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই যথেষ্ট। বেশি রান্না করলে পনির শক্ত হয়ে যায় এবং বেল পেপারের ক্রাঞ্চিনেস চলে যেতে পারে। এবার দিচ্ছি সবশেষ উপকরণ, ফ্রেশ ক্রিম। আমি এখানে বাজার চলতি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরে দুধের মালাইও দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের অত্যন্ত সহজ এবং সুস্বাদু রেসিপি পনির ইয়াখনি। রুটি জাতীয় খাবারের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই।